দলের সমস্ত কিছু যদি একজনের হাতে থাকে আর তিনার নির্দেশ ছাড়া যদি কোনো কিছু না হয় তাহলে তো দলের শৃঙ্খলার ক্ষেত্রেও কোনো আর সমস্যা আসবে না। যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক থেকে তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দলের রাশ তাঁরই হাতে। ঠিক তার পরদিনই ভরতপুরের তৃণমূল বিধায়কের কণ্ঠে উল্টো সুর। এবার আর অভিষেক নয়, বরং নেত্রীর পক্ষে বক্তব্য হুমায়ুনের। সবাই জাস্টিসটা পাবে, গ্রাসরুটের কর্মীরা, প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান সবাই আমরা ভোগ করতে পারবো, উপভোগ করতে পারবো। এটা খুব ভালো। গত বছর নভেম্বরে এই হুমায়ুনই বিস্ফোরক দাবি করেছিলেন। তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়ানোর পক্ষেই সওয়াল করেছিলেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। তিনবারের মুখ্যমন্ত্রী, এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। সূত্রের খবর, তৃণমূলের সব বিধায়ককে 3টি করে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে ফেব্রুয়ারির মধ্যে অরূপ বিশ্বাসের কাছে নাম জমা দিতে নির্দেশ। এর আগে তৃণমূলের নিচুতলার কমিটি তৈরির দায়িত্ব অনেকটাই আইপ্যাকের উপর ছিল। এখন পুরনো নেতাদের উপরেই ফের দায়িত্ব দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর সূত্রে, তৃণমূলে পদ ও মন্ত্রিত্ব পেতে অনেকে লাখ লাখ টাকা দিচ্ছেন। চলতি মাসে শুরুতে বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের পদ পাওয়ার জন্য এখন গোটা বাংলার সমস্ত মানুষের বড় একটা অংশের মধ্যে ছড়িয়ে পড়েছে যে যা লাগে লাউ। বিশেষ করে ওই আমাদের ওই কিছু পেটোয়া ছেলের মতো ধরে করে বলছে এই টাকাটা নে, কত লাগবে, আমাকে একটা তুই জেলা কমিটির সেক্রেটারি করে দে, 10 লাখ দেবো। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, তার মানে কি আপনি বলছেন কমিটি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, তাহলে টাকাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? তো প্রশ্ন, এটা বোকার মতো প্রশ্ন। মদন প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রীকে খোঁচা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। এই বারবার বলা আমি কিন্তু চেয়ারপারসন, আমি কিন্তু দলের চেয়ারপারসন, এটা থেকেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ইনসিকিউর, কতটা ভয়ে রয়েছেন। কদিন আগে মদন মিত্র বাবু যেভাবে বললেন যে মন্ত্রী হওয়ার জন্য 20 কোটি টাকা দিতে হবে, তো এখন যে নাটক মুখ্যমন্ত্রী করছেন, আইপ্যাক শুনলেই চটে যাচ্ছেন। মন্ত্রী কে বানায় বলুন তো আমাদের রাজ্যে? মুখ্যমন্ত্রী ছাড়া আর কে মন্ত্রী বানাবার তার ক্ষমতা আছে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে। তাই টাকাটা কি মুখ্যমন্ত্রী নেন? বারবার বেফাঁস মন্তব্য নিয়ে উদয়ন মদনকে ধমক দিয়ে কড়া বার্তা দিয়েছেন গতকাল নেত্রী। বারবার ক্ষমা চেয়েও যে আর রেয়াত করা যাবে না, সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরদিনই হুমায়ুনের কণ্ঠে নেত্রীর গুণগান। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।